প্রিয় দিনী ভাইয়েরা, বরগুনায় রিফাত হত্যার মামলাটি চলমান ছিল। আজকে আদালত রিফাত হত্যার মামলার রায় ঘোষণা করেছেন। এ রায়ে রিফাত হত্যার মামলায় রিফাতের স্ত্রী সহ 6 জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাই আমি কথা বলতে চাই, বাংলাদেশের যুব সমাজকে এই মেসেজ দিতে চাই, একজন নারীর ফাঁদে পড়ে, একজন নারীর এই কুমন্ত্রণায় পড়ে তার স্বামীকে হত্যা তোমরা করেছ। আজ তোমরা নিজেরাই হত্যার মুখে পড়ে গেছো। তাই নিজের বিবেক, নিজের সুস্থ বিবেককে কাজে লাগাতে হবে। কোনো নারীর ফাঁদে পড়ে কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করা যাবে না। কারণ তুমি যদি পরের জন্য গর্ত করো, তাহলে সেই গর্তের মধ্যে তোমাকে নিজেকে পড়তে হবে। তাই আমি আজকে সরকারকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই, যারা এই রিফাত হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। ভবিষ্যতে যদি এইভাবে এই আইন যদি কার্যকর থাকে, তাহলে কোনো যুব সমাজ, কোনো ব্যক্তি, কোনো মানুষকে হত্যা করার চিন্তাও করবে না। আজকে রিফাতের স্ত্রীর কথা শুনে যে সমস্ত যুবকেরা রিফাতকে হত্যা করেছ, আজকে তো তোমরা নিজেরাই সে হত্যার সম্মুখীন হয়েছ। কোন নারীর কুমন্ত্রণায় পড়ে, তার লোভে পড়ে তুমি তোমার জীবনটাকে ধ্বংস করে দিও না। তোমার মা বাবাকে সারা জীবনের জন্য কাঁদাইও না, তোমার বাবাকে সারা জিন্দেগির জন্য কাঁদাইও না। আসো যুবক, আসো কোরআনের ছায়াতলে আসো। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে কোরআন ও সুন্নাহর ছায়াতলে আসার তৌফিক দান করে। বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব।